গোসাই ঠাকুর দাদা আমার কাছে একদিন কান্না করে বলছে, আমার তো নাতিপুতি হয় না। আমি বললাম কামনা সাগরে একটু স্নান করে একটা পুজো দিয়ে যাও, আর ওরাকান্দি যাও, কাটনি দিয়ে এসো, তোমার গোসাই 12 আগে আসবে। তাই সেই জল জন্তি আজ গুরুচান ঠাকুর, হরিচান ঠাকুর সমস্ত ঠাকুররা মিলে আজকে সেই গোসাই দিয়ে দিতেছে। আজকে সে গোসাই 12 আগেই এসছে। তো দর্শক দেখতে পাচ্ছ এখন কিন্তু সেই মুহূর্ত ঠাকুরনগরের যে মেলা সেটা কিন্তু তার দাম আমাদের মেজে গেছে, তার কিন্তু প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছ সবাই। ঠাকুরবাড়ি যে মেলাটা, এই মেলাটা কবে থেকে শুরু হচ্ছে? চলো দেখি যে কেন এই যে জায়গাটায় একই জায়গায় দুটো করে নিশান পোতা হলো, এই রহস্যটা কি, এই রহস্যের উদ্ঘাটন করব আমরা। যা কামনা ঠাকুরে স্নান করে যাচ্ছে সে ভালো হয়ে যাচ্ছে। মরা রুগী এখান থেকে ঠাকুর যদি না আসে তাহলে তার যাওয়ার অধিকার নেই। তো দর্শক দেখতে পাচ্ছ এখন কিন্তু সেই মুহূর্ত ঠাকুরনগরের যে মেলা সেটা কিন্তু তার দাম আমাদের মেজে গেছে, তার কিন্তু প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছ সবাই। আজকে কিন্তু আমার ভাগ্য খুবই ভালো, কারণ আজকে কিন্তু সেই নিশানটা কিন্তু এখনো প্রতিস্থাপন করা হবে। তো দেখতে পাচ্ছ খুবই ভাগ্যবান মনে করছি, কারণ হঠাৎ এসে দেখি যে কি হচ্ছে।
দর্শক আমি কিন্তু এখন আছি ঠাকুরবাড়ি, আর ঠাকুরবাড়ি যেখানে মেলা হয় সেই মেলার একদম মাঝখানে। আর এসে দেখি একটা নিশান এখানে প্রতিস্থাপন করা হলো। এবার এই নিশানটা কেন, কি কারণ শুনে নি। এই যে নিশানটা দেখতে পাচ্ছি, এই নিশানটা কেন এখানে পোতা হলো কেন? এটা চার ঠাকুরের মেলা হয়েছিল থেকে প্রায় 214 বছর আগে। মেলা উপলক্ষে এখানে আমরা যে মেলার 1 মাস আগে নিশান পোতা হয়। নিশানটা হচ্ছে মতুয়াদের একটা প্রতীক। প্রতি বছরই এই দিন আমরা এই নিশানটা তুলি এবং আজ থেকেই প্রায় মেলা শুরু হয়ে গেল, এটাই আমরা মনে করি। মানে এই নিশান পোতার পর থেকেই মেলার দামামা বাজে আর কি, তাই তো? মেলার দাম আমার। আর এই যে নিশানটা এই কতদিন থাকবে এখানে? এটা মেলা চলার পরে সারা বছরই থাকবে। সারা বছর থাকবে? সারা বছরই থাকবে, যতক্ষণ হরিচাঁদ ঠাকুর তার মেলা সে যতক্ষণ রাখে ততক্ষণ থাকবে। যখন চারপাশে এখানে তো সব দোকানপাট হবে তখন কি তখন এই নিশানাটা এখানেই থাকবে? নিশান থাকবে। ঠাকুরবাড়ির যে মেলাটা, এই মেলাটা কবে থেকে শুরু হচ্ছে? মেলা 27শে মার্চ, বাংলা 13 তারিখ স্নান আছে। মধুকৃষ্ণ ত্রয়োদশীর যে স্নান আমরা বলি, সেই স্নানের দিন থেকে মেলাটা শুরু। স্নানটা 27 তারিখে, 27, আর বাংলায় 13 তারিখে। বাংলা 13 তারিখ। এই যে এখানে যে মেলাটা হয়, এর আগে তো মেলাটা বাংলাদেশের ফরিদপুরের ওড়াকান্দিতেই হতো। যেহেতু ঠাকুরবাড়ির পূর্বপুরুষরা তাদের জন্ম সব ফরিদপুরে, তা পরবর্তীকালে ঠাকুরদের বংশধর প্রমথরঞ্জন ঠাকুর উনি এখানে আসার পরেই ঠাকুরনগরে এই মেলাটা হয়। এই যে নিশানটা পোতা হয় এটা একটা তিথি ধরেই হয়, যে মেলা হচ্ছে সেই মেলার একটা মানে সূচনা, শুভ সূচনাটা হচ্ছে এই নিশান পোতা, এটাই। তো দর্শক একটা অবাক করা কাণ্ড কিন্তু পরবর্তীতে ঘটে গেছে। এই যে দেখতে পাচ্ছ পিছনে, যে একটু আগে তোমাদের দেখিয়েছি, এসে দেখি এখানে একটা না দুটো, ওই পাশে আর একটা দেখতে পাচ্ছ, আর একটা নিশান, মানে একই জায়গায় দুটো নিশান। এই একই জায়গায় দুটো নিশান আগে কোনোবার হয়নি মনে হচ্ছে, যে এবারই প্রথম দেখলাম। একই জায়গায় দুটো নিশান কেন? এর মূল কারণ কি? কারণটা তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি স্থানীয় মতুয়া সম্প্রদায়ের কারোর কাছ থেকে শুনে নেব। তো চলো দেখি যে এর রহস্যটা, এই রহস্যটা কি, এই রহস্যের উদ্ঘাটন করব আমরা। তো চলো। হরিবল হরিবল। তো দাদু দেখছি যে এই মাঠের মধ্যে দুটো নিশান পোতা হয়েছে, এই দুটো নিশান কেন? দুটো কেন? মানে দুটো নিশান কেন? এই বাড়িটা ঠাকুরদের বাড়ি। ঠাকুররাই ফ্যামিলিগতভাবে একটা মিলমেশির একটা ছিল, অন্যান্য বছরে একটাই উঠত, কিন্তু দেখা যাচ্ছে শান্তনু ঠাকুরের জেঠিমার সঙ্গে মানে দেওরের যে ছেলে তার সঙ্গে সম্মিলিত হয় নাই বিধায় শান্তনু ঠাকুরের গ্রুপ থেকে মঞ্জুল ঠাকুরের গ্রুপ থেকে একটা চলছে, আর মমতা বালা ঠাকুর একটা চলছে। এটা কি এইবারই প্রথম হচ্ছে এই দুটো? না, আগেও দিয়ে একবার হয়ে গেছে, আগেও হয়েছে, আবার দেখা যাচ্ছে একসঙ্গেও হয়, তাল মিলিয়ে গেলে একসঙ্গে হবে। মেলার কোনো অসুবিধা হবে না তো এর জন্য? মেলার অসুবিধা, মানুষ একটু আতঙ্কিত থাকে, তার ভিতর দিয়ে মেলা তো হয়ে যাচ্ছে, মেলাতে লোক আসা বন্ধ নেই, ভক্তরা যারা আসা তারা আসবেই, মেলা যাওয়ার তা হয়েই যাবে, ওতে কোনো সমস্যা নেই। পৃথিবীতে হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুর না আসতো তাহলে আমাদের এই জাতির কোনো ঐতিহ্য থাকতো না। তাই এই জলজন্তী যে এগুলো দেখাই দিল আজকে এই গোসাইটি দিয়ে। গোসাই ঠাকুর দাদা আমার কাছে একদিন কান্না করে বলছে যে বাবা আমার তো নাতিপুতি হয় না, আমি বললাম কামনা সাগরে একটু স্নান করে একটা পুজো দিয়ে যাও, একটু ওড়াকান্দি যাও, কাটনি দিয়ে এসো, তোমার গোসাই বারণির আগে আসবে।
তাই সেই জল জন্তি আজ গুরুচান ঠাকুর হরিচান ঠাকুর সমস্ত ঠাকুররা মিলে আজকে সেই গোসাই দিয়ে দিতেছে। আজকে সে গোসাই বারণীর আগেই এসছে, বারণীর আগে গোসাইটি পাইছি এখন। তা এইটুকুন যদি আছে বিদায় মানুষের এই আকর্ষণটুকুন এটুকুন ঠাকুর দেখাইছে বিদায় আজকে আমাদের এই। আর এর ভিতর যারা রাজনীতি করবে, যারা করবে, এই রাজনীতির জায়গা না, এটা ধর্মের জায়গা, এটা ভালোবাসার জায়গা, এটা সাধনার জায়গা। এই সাধন ভজন যদি কেউ না করতে পারে তাহলে আর তার এই ধরাধামে থাকা না থাকা মিথ্যে। যদি এইটুকু না দেখাতো তাহলে তো এই লক্ষ লক্ষ লোক না, কোটি কোটি লোক আজকে এই সে আসতো না। কত এত একজন দেখতেন, কোটি কোটি মায়ের কোলে আজকে গোসাই কি দিচ্ছে, কোটি কোটি, একজন না। এইখানে আসে কত সমস্ত হসপিটালতে ফেরত যাচ্ছে, আজকে একজন এসছে ক্যান্সারে সব জায়গায় ফেরত, যা কামনা করে স্নান করে যাচ্ছে, সে ভালো হয়ে যাচ্ছে। মরা রুগী এইখান থেকে ঠাকুর যদি না ছাড়ে তাহলে তার যাওয়ার অধিকার নেই। যে ঠাকুরের সাধন ভজন করে সে অত সহজে যায় না এখানে। হরিবল 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 হরিবল।